হ্যালো গাইস, আবার চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো আজ ভাইফোঁটা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমার পিপির ফোঁটা দেওয়া হয়ে গেলে আমি ফোঁটা দেবো, তো আমার ফোঁটা দিয়ে নিস, তাহলে তোমরা দেখে নাও। একটা ভালো মেয়ে ফোঁটা কপালে দিলাম মোটা কাটার জন্য না নাড়ে, তাদের জন্য বিয়ে করে। তো এইভাবে হাসাহাসি হচ্ছিল ফোঁটা দেওয়ার সময়। তো এবারে বামুন ঠাকুর চলে এসেছে, আমরা খাওয়া দাওয়ার আমি খেয়ে নিয়েছিলাম, অনেক খিদে পেয়েছিল দাদাদেরকে ফোঁটা দেওয়ার পর। তো এবারে বামুন ঠাকুর আরতি হয়ে গেল। এবারে তো এবার মা কালীকে নড়ানো হয়ে গেলে বিসর্জন হবে। তো এইবারে ঘট বিসর্জন হয়ে গেলেই একটা আলাদাই ফাঁকা ফাঁকা লাগবে। এতদিন ধরে যতদিন মা কালী পুজো হচ্ছিল, বেশ কি সুন্দর লাগছিল। যেই মা কালীকে লড়িয়ে দেওয়া হলো, ঘট বিসর্জন হয়ে গেল, তখনই বাস মা কালী আর নেই, নেই বলতে আছে আমাদের সবার মধ্যে, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল সেটা বলতে চাইছি। তো এবারে যাচ্ছি আমরা ঘট বিসর্জন করতে। এই ঘরটা আমরাই বিসর্জন করতে যাব, আমার ছোটদা নেবে ঘরটা, আর বামুন ঠাকুর থাকবে এখন বসে। তো চলো ঘরটা বিসর্জন করা আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো। এবার চলে এসেছি বাড়িতে এসে দেখছি বামুন ঠাকুর একা বসে আছে মায়ের সামনে। তো এবারে হবে শান্তি জল ছেটানো।